আসসালামু আলাইকুম। আজ তৈরি করে ফেললাম আমার পছন্দের একটি খাবার, চিকেন মোমো। প্রথমে মোমোর স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, গাজর আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটি মিক্সারের সাহায্যে ভালোভাবে কিমা করে নিয়েছি। এবার সেম প্রসেসে সবগুলো চিকেন পেস্ট করে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার চপারে সবকিছু ভালোভাবে এমন স্মুথ একটি পেস্ট তৈরি করে নিলাম। এবার এই চিকেন পেস্টগুলো আগে থেকে তৈরি করে রাখা ভেজিটেবল কিমার সাথে মিক্সড করে নিচ্ছি। এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। আর মোমোর সফটনেস ধরে রাখার জন্য এতে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার হাফ কাপ। এই মেল্টেড বাটার ফুটন্ত গরম অবস্থায় কিমার উপর দিতে হবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মোমোর জন্য চিলি অয়েল তৈরি করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম করে এতে রসুন কুচিগুলো ভেজে নিব। রসুনগুলো যখন এমন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে রেখে দিচ্ছি। এই রসুনের তেল দিয়ে চিলি অয়েলটা বানালে বেশ চমৎকার একটা ফ্লেভার পাওয়া যায়। এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ তেলে রাখা শুকনা মরিচ গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল আর 1 চা চামচ গুঁড়া মরিচ গুঁড়া একসাথে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই পর্যায়ে ছেঁকে রাখা রসুনের তেল ভালোভাবে গরম করে নিয়ে এই মশলার উপর দিয়ে দিতে হবে। এভাবে একসাথে সব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি অয়েল। এবার মোমো শিটগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। এই মোমো শিটগুলো বাজারেই কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা বাসাও বানিয়ে নিতে পারেন। এবার এই মোমো শিটগুলোর উপর চিকেনের পুরগুলো দিয়ে দিতে হবে। এবার মোমো শিটের চারিপাশে পানি লাগিয়ে নিজেদের পছন্দ মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা যে যেটা পারেন সেটা দিলেই হবে, এটা তেমন কোনো বিষয় না, একটু ট্রাই করলেই যে কেউই এটা পারবে। তো এভাবে আস্তে আস্তে আমার সবগুলো মোমো ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মোমোগুলো স্টিম করে নিব। মোমোগুলোকে ভাপ দেওয়ার আগে এই ট্রেতে আগে তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে মোমো তৈরি করার পরে উঠাতে খুবই সহজ হবে আর একটির সাথে অন্যটি লেগেও যাবে না। এবার মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিচ্ছি, কারণ ভাপে দেওয়ার ফলে মোমোগুলো বেশ কিছুটা ফুলে যাবে, তাই প্রথমেই গ্যাপ দিয়ে মোমোগুলো বিছিয়ে দিতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি মোমোগুলো ডিপ ফ্রিজে রেখে 1 মাসের মতো কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে। মোমোগুলো একটা একটা করে বিছিয়ে নিচ্ছি আর প্লাস্টিক পেপারে মুড়িয়ে দিচ্ছি যেন একটির সাথে আরেকটি লেগে না থাকে। এভাবে পলিতে পেঁচিয়ে আমরা প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারবো। আর যখনই মোমো খেতে ইচ্ছা করবে ডিপ ফ্রিজ থেকে বের করে স্টিম করলেই মোমো তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে প্লাস্টিক র্যাপারে পেঁচিয়ে বক্সে করেও রেখে দিতে পারেন। এদিকে আমাদের মোমোগুলো স্টিম করা হয়ে গিয়েছে। আমি এখানে 15 মিনিটের মতো মোমোগুলো স্টিম করে নিয়েছি। এবার পরিবেশনের পালা। মোমোগুলো সাজিয়ে নিয়ে এর উপর সেই তৈরি করে রাখা চিলি অয়েলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মোমোগুলো গ্রিন সসের সাথেও সার্ভ করতে পারেন। এবার সেই ভেজে রাখা রসুনের বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি, এতে করে খুব ক্রাঞ্চি একটা টেস্ট পাওয়া যায়। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভেজিটেবল মোমো উইথ গার্লিক